আজকে বুকে অনেক কষ্ট নিয়ে কিছু কথা বলছি। ওয়াজের মাহফিলগুলো এখন নাটকের মঞ্চে পরিণত হয়েছে। কিছুদিন আগে ডক্টর নজরুল ইসলাম নামের আগে আবার সৈয়দ লাগিয়েছে, স্টেজে বসে কোরআনের একাধিক আয়াত সে বানিয়ে বানিয়ে বলতেছে, আর পাশে গায়রে আলেম সভাপতি মাথা নাড়িয়ে নাড়িয়ে সেটাকে সমর্থন করে যাচ্ছে। কোথায় আছে আপনি আর আমি? এই ভিডিও ভাইরাল হয়েছে, ভাইরাল হয়েছে। কষ্টটা আজকে এখানে আবু জাহেল কোরআনের একটা আয়াত বানাতে পারেনি, আবু লাহাব কোরআনের আয়াত বানানোর দুঃসাহস করেনি, মুসাইলামাতুল কাজ্জাব কোরআনের আয়াত বানানোর দুঃসাহস করেনি। আজকের এই শ্রেণীর ব্যবসায়ী বাজারি কোরআনের দুশমনেরা বানাচ্ছে। এরা মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। একটা নয়, একাধিক আয়াত বানিয়ে বানিয়ে বলছে, একাধিক আয়াত, একাধিক আয়াত। এই বক্তব্য ভাইরাল হয়েছে। ওয়াজ করাবেন, আগে তাকে ঈমান আনতে হবে, তাওবা করে। সে মুরতাদ হয়ে গিয়েছে। আমি ফতোয়া দিলাম রাফি বিন মুনির, পৃথিবীর কেউ পারলে তার বিরুদ্ধে ফতোয়া দেব যে সে মুমিন আছে। কোরআনের আয়াত বানানোর দুঃসাহসিকতা, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? দুঃখ হয়, কষ্ট হয়, কারণ এটাই আমরা এখানে কোরআন হাদিস বলা বন্ধ করে দিয়েছি। তাই আজকে বানিয়ে কোরআন পড়ছে। বানিয়ে কেন বলতে হবে? কোরআনের আয়াত, কোরআনে কি আয়াত কম আছে? এটা দুঃখ। আজকে অভাব নাই ওয়াইজদের। উপস্থাপক যখন উপস্থাপন করেন তখন বলেন কোরআন হাদিস থেকে তাফসীর করবেন অমুক আল্লামা। এখানে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল, তাহলে উভয়টা প্রমাণ করে এখানে তাফসীর হবে, এখানে কোরআন এবং হাদিসের আলোকে কথা হবে। কিন্তু বক্তা ওঠার পরে এই যে বিনোদন স্টার্ট করলেন, শেষ পর্যন্ত করলেন, আমার জিজ্ঞাসা এটা না ঘোষকের কথার সাথে মিল আছে না আপনাদের এই লিফলেটের সাথে মিল আছে, এটা আমার প্রশ্ন। এক নাম্বার, আজ থেকে 10 বছর আগে আমার মনে একটা কনফিউশন জেগেছিল। আমি এখানে নতুন নই, প্রতি বছর বয়ান করি, আপনারা আমার বক্তৃতা সম্পর্কে জানা আছে ভালো করে। যতটুকু পারি পড়ালেখা করে করার চেষ্টা করি এবং কোরআন হাদিসকে সামনে রেখে করার চেষ্টা করি। এটা আজকে 10 বছর যাবত। কেন? আমি দেখলাম এক একজন গিয়ে বানিয়ে কিচ্ছা কাহিনী বলে 2-2.5 ঘন্টা শেষ করে। আরে এটা কি? তখন আশঙ্কা করেছিলাম, 10 বছর আগে আশঙ্কা করেছিলাম, যদি এভাবে চেয়ারে বসে কিচ্ছা কাহিনী বানিয়ে বানিয়ে, যেগুলো নির্ভরযোগ্য কোনো কিতাবেও নাই, এগুলো যদি বলতে থাকা হয়, একসময় এই মঞ্চগুলো কোরআন শূন্য হয়ে যাবে, হাদিস শূন্য হয়ে যাবে। ঠিক কিনা ঠিক জোরে বলো। আজকে এটা বলছি এই জন্য, এই কথাটা আমার মনে পড়েছে, কারণ এগুলো ভিডিও হচ্ছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার অভাব। কথা বলেন ঠিক কিনা? দুঃখ হয়, কষ্ট হয়। ছোট্ট ছোট্ট ছেলে পেলেকে যদি জিজ্ঞেস করেন তুমি কি অমুক নায়ককে চিনো, সে চিনে। যদি জিজ্ঞেস করেন তুমি কি একটা গান পারো, বলবে পারি। এটা অমুক মুভির অমুক গান, এর লেখক অমুক, গায়ক অমুক, গীতিকার অমুক, সুরকার অমুক, সব বলে দিবে। কথা বলেন ঠিক কিনা বেটি? সেই ছেলেটাকেই জিজ্ঞেস করেন যে কোরআনে কারীমের সূরা ফাতিহাটা সহি করে পড়ো, ওর জামা কাপড় নষ্ট হয়ে যাবে, পারবে না। বাট সে মুসলমানের সন্তান। মুসলমানের সন্তান কোরআনে কারীম সহি করে পড়তে পারে না, গানের টান টান সব পারে, ছবির নাম পারে। মুসলমানের সন্তান ইহুদি খ্রিস্টানের চরিত্র মাথায় ধারণ করতে পেরেছে, রাসূলের চরিত্র ধারণ করতে পারেনি। মুসলমানের সন্তান তার লেবাসের চরিত্র ইহুদি খ্রিস্টানের, কিন্তু রাসূলের ধারণ করতে পারেনি। এটা লজ্জা, এটা অপমানের। ঠিক কিনা বেটি? কষ্ট হয়, কষ্ট হয়। রাসূল সম্পর্কে আপনি আর আমি জানি না, এই জানানোর জন্য আজকের এই বয়ান। প্রত্যেকটা মানুষের ফিউচার প্ল্যান থাকে, জীবনের টার্গেট থাকে, এইম ইন লাইফ থাকে। এসএসসি অথবা এইচএসসি তে একটা প্যারাগ্রাফ আসে, হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য কি লিখো।
কেউ বলছে আমি ডাক্তার হব, কেউ লিখছে আমি পিএইচডি হোল্ডার হব, কেউ লিখছে আমি বড় শিল্পপতি হব, কেউ লিখছে আমি একজন ভালো টিচার হব, কেউ লিখছে আমি একজন ভালো রাজনীতিবিদ হব, কেউ লিখছে আমি একজন সফল ব্যবসায়ী হব। বিভিন্ন জনের বিভিন্ন স্বপ্ন, বিভিন্ন টার্গেট, বিভিন্ন এইম লাইফের আছে, বিভিন্ন ফিউচার প্ল্যান আছে। কিন্তু কোরআনে কারীমের এই একটি আয়াত, সূরা আহজাবের 21 নম্বর আয়াত, প্রত্যেকটা মুমিনকে তার জিন্দগির প্রথম নিঃশ্বাস থেকে নিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত সবক দেয়, শিক্ষা দেয় যে একটা মুমিনের জন্য তার ফিউচার প্ল্যান হবে কোরআনে কারীমের চরিত্র, তার ফিউচার প্ল্যান হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তার ফিউচার প্ল্যান নায়কের চরিত্র হবে না, তার ফিউচার প্ল্যান নায়িকার চরিত্র হবে না, তার ফিউচার প্ল্যান আর্জেন্টিনা ব্রাজিলের প্লেয়ারদের হবে না, তার ফিউচার প্ল্যান হবে আল্লাহর গোলামের প্ল্যান। ঠিক কি না? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা।